আসমানের দিকে তাকিয়ে থাকতেন, কখন তারকাটা উঠবে, কখন তারকাটা আমি ইহুদি দেখতে পাবো, সেই দিন আমার নবী দুনিয়াতে আসবে, সেই দিন আমি জান ভরে, আমি অন্তর ভরে আমার নবীর দিদার করে নেব। এই কথা শুরু হয়ে গেল। ও যুবকেরা, ও আমার বড় বিবাহ যারা, মায়েরা, বোনেরা, মহিলারা, ইহুদি পণ্ডিত আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিবকে এই কথাটা বললো। এমন সময়ে 1 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আমিনার গর্ভে, আম্মাজান আমিনার বাড়িতে আল্লাহ নবী তাশরীফ আনলেন। আল্লাহ নবী ভূমিষ্ঠ হলেন। আল্লাহ নবী যেইনা পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ নবীর আম্মাজান আমিনা খুশিতে বাগে বাগ হয়ে গেল। আল্লাহ নবীর আম্মাজান দাদুর কাছে চলে গেল, শ্বশুরের কাছে চলে গেল, খবরটা পাঠিয়ে দিল আর বলে দিল, চলে যাও, চলে যাও, আমার শ্বশুর আব্বাকে বলে দাও তারার আব্দুল্লাহ ঔরসে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি করলেন একটু শোনেন, ভালো করে শোনেন, বুঝতে পারবেন। আল্লাহ নবী পৃথিবী, এদিকে তো ইহুদির সঙ্গে সব কথা হয়ে আছে, ছেলে আসলেই আমাকে খবর দিও। এদিকে আমেনা বাচ্চা প্রসব করেছে, আল্লাহ নবী পৃথিবীতে এসেছে। এখন আমেনা শ্বশুর আব্বাকে জানাচ্ছেন, খুশি সংবাদ দিচ্ছেন। শ্বশুর আব্বা শুনলেন আমার মৃত বেটা আব্দুল্লাহর ঔরসে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। সন্তানটার কথা শুনে হযরতে আব্দুল মুত্তালিব তিনি অঝোর নয়নে চোখ ভরা পানি নিয়ে কান্না করছেন আর বলছেন, আজ আমার নাতি পৃথিবীর জমিনে আসলো, আমার আব্দুল্লাহর ঔরসে একটা পুত্র সন্তান জন্ম নিল। আমি আব্দুল মুত্তালিব যতটা না খুশি হয়েছি, আমি আব্দুল মুত্তালিব যতটা না আনন্দিত হয়েছি, আমার আব্দুল্লাহ যদি জীবিত থাকতো, আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, তার চাইতে আমার আব্দুল্লাহ বেশি আনন্দিত হতো। আর একটু জোরে বলা গেল না? এদিকে যখন বৌমা খবর দিল কাকে? আব্দুল মুত্তালিবকে। এবারে ইহুদি পণ্ডিত তো বলে রেখেছে আব্দুল মুত্তালিবকে, এবারে আব্দুল মুত্তালিব বন্ধুর কাছে যাবেন কি করতে? খবরটা দিতে। একবার জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? হযরতে আব্দুল মুত্তালিব, ও যুবকেরা, হযরতে আব্দুল মুত্তালিব এমন সময়ে খবরটা নিয়ে চলে গেল, ওই ইহুদি পণ্ডিতের কাছে চলে গেল। যেই না যাওয়ার সাথে সাথে ওই ইহুদি পণ্ডিত আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, ও আমার বন্ধু, তুমি কি বলতে পারো আজকের এই মক্কা জমিনে এই কাবার পাশে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে? আমি দেখেছি আজকের দিনে আখিরি নবী, শেষ নবী এই পৃথিবীর জমিনে এসেছে, তার প্রমাণ আমি পেয়েছি। আসমানে যে তারকাটা দেখার কথা, আমি ইহুদি ওই তারকাটা দেখতে পেয়েছি, আমি ওই তারকাটা দেখেছি, আমি নিশ্চিত হয়ে গেছি, আমি কনফার্ম হয়ে গেছি আজকের দিনে আখিরি নবী, শেষ নবী আজকের দিনে ধুলি দোয়াতে এসেছে, আজকের দিনে এই মক্কাতে এসেছে। ও আব্দুল মুত্তালিব, তুমি কি বলতে পারো আজকের দিনে কোন বাড়িতে পুরুষ সন্তান জন্ম নিয়েছে কিনা? আমাকে কি একটু তুমি খবর জানা দিতে পারো? আচ্ছা, আব্দুল মুত্তালিব কি করতে এসেছেন? কথা বলো না, খবর দিতে এসেছেন তো তানার খবর দেওয়ার আগে দিচ্ছেন কে? তো আমি বোঝাতে চাচ্ছি, ইহুদি পণ্ডিতকে খবর দিতে গিয়েছেন আব্দুল মুত্তালিব, কিন্তু খবর দেওয়ার আগে আগে ইহুদি পণ্ডিত আগেই বলছেন আজকের দিনে আখিরি নবী এসেছে। তার কারণ আমি দেখতে পেয়েছি সেই তারকাটা, যে তারকা তাওরাতের মধ্যে এসেছে, আখিরি নবী যেদিন আসবে সেই দিন তারকা দেখতে পাবো, আমি সেই তারকাটা আজ দেখতে পেয়েছি। আব্দুল মুত্তালিব, তুমি আমাকে বলো না এই মক্কাতে কি কোনো শিশু আজকে জন্মগ্রহণ করেনি? আব্দুল মুত্তালিব তো বলছে, বন্ধু আমি তো তোমাকে খবর দিতে আসলাম, আমার মৃত বেটা আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, আমি তো তোমাকে খবর দিতে আসলাম, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো, হ্যাঁ আমার সন্তান একটা হয়েছে, আমার মৃত বেটা আব্দুল্লাহ একটা সন্তান হয়েছে। আরো তিনি কনফার্ম হয়ে গেলেন, ইহুদি আরো তিনি মজবুত হয়ে গেলেন, ওই সন্তান হবে আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনি আব্দুল মুত্তালিবকে বলছেন, ও